নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো চিকেন পিৎজা মাইক্রোওভেনে। এর জন্য প্রথমে আমি একটা বাটিতে 1 চামচ ইস্ট আর 1 চামচ চিনি মিশিয়ে নিলাম। তারপরে হালকা উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে এটা 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে ভিজিয়ে রাখবো। এই ইস্টটা দিয়েই আমি পিৎজার ময়দাটা মাখবো। ইস্টটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার হচ্ছে আমি একটা বাটিতে 1 কাপ ময়দা নেব। ময়দার মধ্যে আমি নুন দেব, দিয়ে ওই ইস্ট যেটা ভেজানো ছিল 15 থেকে 20 মিনিট, ইস্ট, চিনি আর গরম জল দিয়ে ওইটা দিয়ে আমি ময়দাটা মেখে নেব। যদি আপনাদের এক্সট্রা জল দরকার হয় অল্প নিতে পারেন। ভালো করে এটা দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। ময়দা মাখা হয়ে গেলে ময়দার উপরে আমি একটু সাদা তেল লাগিয়ে চারপাশটায় এটা ময়দাটা ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। ময়দাটা এরম ইস্ট দিয়ে মেখে ঢাকা দিয়ে রেখে দিলে ময়দাটা ফুলে নরমও হয়ে যাবে, খুব সুন্দর পিৎজাটা ভালো হবে। মাখা হয়ে গেছে, এবার আমি এটা ঢাকা দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। এই যে 2-3 ঘন্টা বাদে আমি ময়দাটা বের করেছি, দেখেছেন কি সুন্দর নরম হয়ে গেছে, ফুলেও গেছে। এবার এটা আমি একটা পিৎজা স্ট্যান্ডে পিৎজা করব। এই যে পিৎজা স্ট্যান্ড, আমি এই পিৎজাটা মাইক্রোওভেনে করব, জন্য পিৎজা স্ট্যান্ড নিয়েছি একটা, নিয়ে ওর মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেব। সাদা তেল লাগিয়ে ওই ময়দার ডোটা এর মধ্যে সমানভাবে রাখলাম, চেপে চেপে একদম সমান করে দিলাম, দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে এটা ফুটো ফুটো করে নেব। তারপরে আমি এর উপরে পিৎজা সস লাগিয়ে নেব। এই পিৎজা ওই ময়দা ব্রেডটার মধ্যে আর কি পুরো সস লাগিয়ে নিলাম। আর পিৎজা টপিংয়ের জন্য আমি টমেটো, লাল ক্যাপসিকাম, সুইট কর্ন নিয়েছি, আর এদিকে চিকেন আর চিজ নিয়েছি। চিকেনটা আমি বোনলেস চিকেনটা রসুন, আদা আর টক দই দিয়ে ম্যারিনেট করে তারপর তেলের মধ্যে একটু লঙ্কা, নুন, হলুদ দিয়ে নেড়ে নিয়েছি। এই যে এবার আমি পিৎজা প্রথমে আমি চিজ দিলাম কিছুটা, সস লাগানোর পরে চিজ দিয়ে তারপরে টপিংগুলো আস্তে আস্তে সাজিয়ে দিলাম। টমেটো, তারপর পেঁয়াজ, লাল ক্যাপসিকাম, আপনাদের কাছে সবুজ ক্যাপসিকাম থাকলেও আপনারা দেবেন, আমার কাছে লাল ছিল তাই আমি এটাই দিয়েছি। তারপরে সুইট কর্ন, যে যেরকম টপিং পছন্দ করেন সেরকম দেবেন। যে সুইট কর্নও দিয়ে দিলাম। এরপরে ওপরে আমি ওই চিকেনের টুকরোগুলো দিয়ে দেব। আপনারা এইভাবে ভেজ পিৎজাও বানাতে পারেন। এই যে চিকেনের টুকরোগুলো সাজিয়ে দিলাম। এবার এর ওপরে আমি চিজ দিয়ে নেব। দেওয়া হয়ে গেছে। এবার আমি এর ওপরে প্রথমে অরিগ্যানো দিলাম, অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিলাম। অরিগ্যানো দিলে পিৎজা গন্ধটাও সুন্দর হয় আর খেতেও টেস্ট হয়। অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপরে আমি চিজটা দিয়ে দেব। আমি এখানে ওই টুকরো চিজগুলো কিনেছিলাম প্যাকেটের, ওইটাই দিয়ে দিলাম, মজরেলা চিজ। এই যে চিজ দিয়ে আমার পিৎজাটা রেডি হয়ে গেছে মোটামুটি। এবার মাইক্রোওভেন আগে থেকে 5 মিনিট প্রিহিট করে রেখেছিলাম, তারপর এটা দিয়ে দিলাম, দিয়ে আর 5 মিনিট আমি মাইক্রোওভেনে টাইম দিয়ে 5 মিনিট বাদে আমি এই যে বের করছি, এই দেখুন আমার পিৎজা রেডি হয়ে গেছে।
দেখেছেন চিজটা কীরকম গলে সুন্দর হয়ে গেছে। একদম খুব কম সময়ে চটজলদি খুব ভালো টেস্টও হয়। এইভাবে আপনারা করে দেখবেন। আমার এই পিৎজা, চিকেন পিৎজা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা এইভাবে চিকেন পিৎজা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি খুবই ভালো লাগবে। আপনারা তো দোকান থেকে অনেক পিৎজা কিনে খান, একবার এইভাবে বাড়িতে মাইক্রোওভেনে 5 মিনিট সময়ে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ হয় পিৎজা। এই যে আমার পিৎজা রেডি হয়ে গেছে, এবার শুধু খাওয়ার অপেক্ষা। দারুণ টেস্টি হয় এইভাবে বানালে।